আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশের দূরের এবং কাছের যারা দেখছেন, যে যেখান থেকে দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে। আমি শাহ সুহেল আমিন আপনাদের সঙ্গে হোস্ট হিসেবে আছি, এবং আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির এমন একজন মানুষ যিনি সর্বদা আমাদেরকে সুন্দর এবং স্বচ্ছ পথ দেখাতে চেষ্টা করেছেন। সেই প্রিয় ব্যক্তি আর কেউ নন, আপনারা আমার সকলের পরিচিত বন্ধু, এই কমিউনিটির একজন আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার কুতুবউদ্দিন আহমেদ শিকদার এমবি। সো দর্শক মণ্ডলী, আপনাদের যদি ইমিগ্রেশন অথবা অন্য কোনো বিষয়ের আইন বিষয়ক প্রশ্ন থেকে থাকে, আপনারা এনটিভির পর্দায় যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, নাম্বারটিতে কল করবেন এবং আমাদের গেস্ট আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমি আর আমার কথা দীর্ঘ না করে আমরা চলে যাব আমাদের প্রিয় মানুষ, যার জন্য আমরা অপেক্ষা আছি এবং অপেক্ষা থাকি, ব্যারিস্টার কুতুবউদ্দিন আহমেদ শিকদার এমবি এর কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সোহেল ভাই? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে এবং আপনার শ্রোতা বন্ধুরা সকলের দোয়ার বরকতে ভালো আছি। বিশেষ আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাবো আমার পক্ষ থেকে এবং আমার দর্শক এবং এনটিভি পরিবারের পক্ষ থেকে, যে আপনি এত ব্যস্ততার মধ্যে আপনার যে সাপ্তাহিক কাজ, তারপর আপনার চেম্বার্স, এসব কিছু রেখে, আপনার পরিবারের সময় রেখে যে আমাদেরকে এই প্রতি বুধবারে সময় দেন, এর জন্য আসলে আমি পার্সোনালি এবং আমার দর্শকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। না, এই ওসিলায় এবং এই শোর মাধ্যমে আমাদের অনেক দূর দূরান্তের বন্ধু বান্ধবরা আছেন, ভাই বোনেরা আছেন, যাদের সাথে সাক্ষাৎ করা খুব দুষ্কর, কিন্তু এই শোর মাধ্যমে তাদের সঙ্গে ইন্টারাকশন হয়। ওনারা বসে বসে ড্রয়িং রুমে বসে বসে আমাদের অনুষ্ঠান দেখতে পারেন। ওনাদের দোয়া পাই, অনেক দোয়া পাই মাশাআল্লাহ। এই কারণেই আসা আপনার। আপনার দুইটা কারণ, দোয়া এবং দেখা। আশা করছি আরো আপনারা যারা দেখবেন আরো বেশি বেশি দেখবেন, কারণ আমাদের গেস্ট আপনাদের দোয়া এবং দেখার জন্যই আসেন। যাই হোক, আমি চলে যাব মূলত যে বিষয়টি আমার অত্যন্ত প্রিয়, এবং শুধু আমার না, আমার বললে ভুল হবে, আমার অগণিত দর্শকদের এবং প্রিয় বিষয়টি হচ্ছে আপনার মূল্যবান ওপেনিং রিমার্কস, যার দ্বারা আমরা উপকৃত হইছি। হ্যাঁ সোহেল ভাই, আমাদের এক বন্ধু, উনি বেডফোর্ডে থাকেন। আচ্ছা। তো বেডফোর্ডে থাকেন, উনি ফেসবুকে লিখেছেন যে ব্যারিস্টার কুতুবউদ্দিন শিকদারকে চিনি না, কিন্তু ওনার দাড়ি এবং টুপি দ্বারা মনে হয় উনি রাজাকার কিনা। আচ্ছা। তো আমার যে বন্ধু, আপনি যেই হন, আপনি এই বেডফোর্ড থেকে লিখেছেন ফেসবুকে, ভাই দাড়ি আর টুপি হলেই সবাই রাজাকার হয় না, বুঝছেন? আমি যখন বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হবে, তখন আমার বয়স 15-16 ছিল। আমি বলবো না আমি মুক্তিযুদ্ধে বন্দুকধারী ছিলাম, কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষের একজন ছাত্র ছিলাম, বুঝছেন? এই শুধুমাত্র ধর্ম অবলম্বন করলেই, টুপি মাথায় দিলেই, দাড়ি রাখলেই যে রাজাকার হয়ে যায়, ভাইয়া, দ্যাট ইজ এ মিসকনসেপশন। শোনেন, আমরা যারা ব্যারিস্টারি পড়ি, এটা একটা ইগনোরেন্সই হতে পারে আমাদের, যারা আমরা এটাকে মানে দাড়ি এবং টুপি দেখলে নিজেদের ক্ষমতা আর কি। আমরা যখন যারা ব্যারিস্টারি পড়ি, তাদেরকে প্রায় 16টা সেশন সিনিয়র ব্যারিস্টার এবং জাজদের সাথে ডিনার খেতে হয়। তো আমি যখন অনেক দিন আগে, 30-35 বছর আগে যখন ডিনার খেতে যেতাম, তখন গিয়ে দেখতাম প্রথমে আসার এক ভদ্রলোক এরকম কাদের মধ্যে কি একটা লাঠির মতো বড় নিয়ে একটা সারমন পড়তো, এবং এই সারমন সব শেষ ছিল, সব দাঁড়িয়ে যেত। এখনো এটা আছে, এখনো যারা ডিনার খায়, সে সব শেষে বলতো জিসাস ক্রাইস্ট আওয়ার লর্ড, অর্থাৎ ধর্ম দিয়ে শুরু করতো। এবং ডিনার খাওয়া শেষ 9:30-10টার দিকে সে আবার উনি আসবে, আসার পরে এই সারমনটা আমাদের দেশে যেভাবে কোরআন তিলাওয়াত দিয়ে শুরু হয়, তাদের দেশে এরকম শুরু হয়। বন্ধুরা, আপনারা যদি এই দেশের ন্যাশনাল অ্যান্থাম বা জাতীয় সঙ্গীত দেখেন, তাইলে দেখবেন জাতীয় সঙ্গীতটা কি এই দেশের। বলা হয় গড সেভ দ্য কুইন, অর্থাৎ আল্লাহ কুইনকে, রানীকে হিফাজতে রাখো। এটা একটা দোয়া না? যদি দোয়া করে এই দেশের জাতীয় সঙ্গীত শুরু হতে পারে, এই দেশের ব্যারিস্টারদের পড়ানো শুরু হতে পারে, আপনার প্রত্যেক দিন যখন বাচ্চারা স্কুলে গিয়ে দাঁড়ায় অ্যাসেম্বলিতে, তখন এই ধর্মীয় দিয়ে শুরু করতে পারে, তো
তাহলে আমরা শুধু বাংলাদেশের ভাইরা বোনেরা যদি একটু ধর্ম অবলম্বন করি, প্লিজ রাজাকার আখ্যায়িত দিবেন না। কারণ দাড়ি রাখলেই আর টুপি মাথায় দিলেই রাজাকার হয়ে যায়, এটা হতে পারে না। আমি আপনাকে একটা মজার কথা বলি। আমি যখন 1994-এ ঢাকা কোর্টে ছিলাম, তখন সোহেল ভাই আমি বাংলাদেশ রেডিওতে, রেডিও বাংলাদেশ তখন একটাই ছিল, ওইটাতে আমি ইংরেজি নিউজ পড়তাম। তো বলতাম, দিস ইজ রেডিও বাংলাদেশ গিভিং দ্য নিউজ। এখনো আমার তখনকার বন্ধুরা আশরাফুর রহমান খান, মাহমুদুর রহমান সাহেব, ওনারা এখনো নিউজ পড়ে। তো শখ হলো যে রেডিওতে যখন নিউজ পড়ি আমি টেলিভিশনে চাই। তখন তো আর এত বেশি টেলিভিশন ছিল না, শুধু একটা মাত্র চ্যানেল যেটাকে বিটিভি বলা হয়। তো বিটিভিতে অডিশন দিলাম, যেহেতু আমি একমাত্র বাংলাদেশ থেকে ব্যারিস্টার জাজ ছিলাম, আমি অডিশনে এলাও হয়ে গেলাম। তখন অডিশনে এলাও হওয়ার পরে যখন গেছি নিউজ পড়ার সময়, নিউজ পড়তে গেছি, তখন বলে যে আরে বাপরে, আজকে 27-28 বছর হলো বিটিভি হওয়ার, অর্থাৎ 64 ইংরেজি থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত কোনো লোক দাড়িওয়ালা নিউজ পড়তে দেখে নেই। আমি বললাম, তাইলে কি নিউজ পড়তে হলে দাড়ি কাটতে হবে নাকি? বলছে তাইলে আমি ওই স্যারকে জিজ্ঞেস করি। আমি ওই স্যারের কাছে গেলাম, আমি দেখি যে আমি মাগো বাংলাদেশ টেলিভিশনের আপনার নিউজ পড়া অনেক বিরাট ব্যাপার স্যাপার। তখন আমি ওই ডাইরেক্টর সাহেব, নিউজ এডিটর সাহেবকে বুঝালাম যে যদি সিএনএন তখন ছিল, সিএনএনে দাড়িওয়ালা লোক নিউজ পড়তে পারে, দূরদর্শন ছিল ইন্ডিয়ার, সেখানে যদি দাড়িওয়ালা লোক পড়তে পারে, তাহলে বাংলাদেশ বিটিভিতে নিউজে পড়তে পারবে না কেন? তো উনি ভালো মানুষ ছিল, উনি পড়তে দিল। সেদিন শবে বরাত ছিল বন্ধুরা, আমি ওই দাড়ি নিয়ে বলল, প্রথমবারে আই ওয়াজ দি ফার্স্ট নিউজ কাস্টার ইন বাংলাদেশ টেলিভিশন যে ইংরেজি নিউজ পড়তাম। এর মানে কি ওই দাড়িওয়ালা হওয়ার কারণেই বিটিভি আমাকে বলতো, রাজাকার বলতো আর অ্যান্টি ইন্ডিপেন্ডেন্স বলতো? সেটা মোটেই না। দেখেন আমাদের, আপনি যদি ইন্ডিয়ার কোনো চ্যানেলে যান তাহলে দেখবেন তাদের ঘরের ভিতরে একটা হরিওম মরিয়ম বলে অনেক ধর্ম আপনার করে, কিন্তু আমাদের এই সংস্কৃতি মনা বন্ধুরা যারা আছে, তারা যদি তাদের নাটকের মধ্যে একটু ইসলামের আজানটা ঢুকায়, নামাজটা ঢুকায়, তাহলে বলবে কি এটা মূলবাদী হয়ে গেছে। আমার বেডফোর্ডের বন্ধু, এটা করা ঠিক না ভাই। আপনি চিন্তা করে দেখেন যে শুধু আপনার দাড়ির কারণে আর টুপির কারণে কাউকে রাজাকার আখ্যায়িত করা, আমার মনে হয় এটা উচিত হবে না। আসলে ধন্যবাদ দিচ্ছি আপনাকে। এবং প্রথমে ধন্যবাদ দিব যে ভাই আপনার বেডফুডের বন্ধু এই প্রশ্নটা আপনার কাছে রেখেছেন এবং যে প্রশ্নবোধকটা উনি করেছেন, উনি যদি না বলতেন তাহলে আমরা এখানে আসতে পারতাম না। আমি বলছি ভাইয়া, আসলে ধরেন কারো যদি দাড়ি এবং টুপি থাকে, আমাদেরকে বুঝতে হবে যে এরা আমাদের থেকে একটু উন্নত মানে মন মানসিকতার লোক। কারণ ওনাদের অতিরিক্ত, আমরা ইংরেজি শিক্ষিত হতে পারি, কিন্তু আমরা যদি আরবিক আরেকটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, আরেকটা সাহিত্য ওনারা জানেন। সো এর জন্য দয়া করে যাতে এই মিসকনসেপ্ট নিয়ে আমরা না ঘুরি। যাই হোক, আমি চলে যেতে চাচ্ছি, আমাদের অসংখ্য অগণিত কলার লাইনে আছেন এবং দেখছি কি আছেন লাইনে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই সাহেব? সোহেল ভাই এবং আমার অনারেবল সাহেব ভালো আছেন? জি ভাই, ভালো আছি ভাই। আপনি নাম কইবেন ভাই? কইতে কইরা আমি রুবেল হইরাম, আমি ইলফুট থেকে হইরাম। আমার কোয়েকশন আছে 2-3টা। আমি একটু সমস্যা পড়ছি, আমার ব্যারিস্টার সাহেবের কাছে আমার তোলা রিকোয়েস্ট একটু আমার বুঝাইয়া কইবা। আমি 2015 অ্যাপ্লাই করছিলাম এফএলআরএফপি অ্যাপ্লিকেশন, তো বাদে আমারে তারা রিফিউজ করছে বা আমার বিয়া বিলিভ করছে, আমার হুলুতা নাই এর লাগি তারা জিও করছে। তো আমরা বাদে মানে খাম এই সময় পুরা আসিল না, তো খাম জিও করে করি 2 বছর ধরে কন্টিনিউ আসিল। 120 সেকশন দিয়া আসলাম মাঝখানো। তো এটা আমরা দিছি বা আমরা হিয়ারিং আছিল কয়েকদিন আগে, এটা এডজান হয়ে গেছে। তো এখন আবার ডেট দিব তারা। তো এখন আমি যেহেতু সাবমিট করছি সবটা, এখন নয়া করে করা লাগবো নি। আর যেন খাম একটা রেস্টুরেন্টও জিও করতা, মালিককে মনোরকাই স্পেসিফিক দিরা না, জিও করা না। এখন এটা প্রবলেম হইব নি বা কিতো হইব? তাই যদি খাম বন্ধ হইলাই না, এখন ওটা যদি আমারে কাইন্ডলি কইবা। খাম কত দেখেন ভাই? আপনার খামর বেতনটা কত দেখাইরা এখন আপাতত? 18,600। 18,600 দেখাইরা, কিন্তু কইরা পে স্লিপ নাই 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 কইরা আপনি নিজে গত মাসে পে স্লিপ দিছই না, সবটা আছে। আচ্ছা, এক মাসের পে স্লিপ নাই আর সকলটি আছে? এটা আপনার এবং আপনার ওয়াইফের কম্বাইন ইনকাম নি না, শুধু আপনার ওয়াইফের ইনকাম? খালি ওয়াইফের ইনকাম। ওকে, আচ্ছা প্রশ্নটা কি হইল আপনার?
প্রশ্ন হইলো আর যে তারা পেসলিপ বন্ধ করলা বা দিরা না একটু করছেন আর এখন হইতে হইতে রিকোয়েস্ট করলাম দিরা না, এখন কিতা করতাম পারি বা এটালে আমার প্রবলেম হইব না? আজ মাক্কা দিন ধরে তো আমি 2 বছর লাখান ট্যাক্স করা হইছে। ওকে, বাচ্চা নাই আপনার না? জি না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, অনেক ধন্যবাদ। আপনি আমার প্রথম কলার হিসেবে আপনি লাইনে থাকুক, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিব। সরি, টিভি সেটের সামনে থাকুক। আমি চলে যাব আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো। জি আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম কলার। ভাই আমি সামিরা হইরাম, লুটন থাকি। জি আমার প্রশ্ন আছিল কি আপনার কাছে। আমার হাজবেন্ড আইসেন ফ্রান্স থাকি 6 বছর আগে। জি তাই এখন বর্তমানে আর কি ইনক্যাপাসিটিতে আছেন। আচ্ছা তো আমার প্রশ্ন আর কি দুইটা। তাই যেন আরো আকি তাই যে ফার্স্টে দেশে আইসলা জি এটাই নাকি 3 মাস পরে আকি খামো গেছেন। আচ্ছা আর মাঝে আকি এরপরে আকি তাই 3 মাস হলো আরো খামো আসলা না। জি আর জি খোকা। হ্যাঁ, আর 11 মাস থাকি তাই নাকি ইনক্যাপাসিটি। ওখানে আমি জানতাম চাই আর যেন আকি তানোর আগর ফার্স্ট পারসন নানি জি আর এখন যেন তাই 11 মাস থাকি আকি ইনক্যাপাসিটি ওগো আকি কাউন্টিং তারা করবনি। আমি আকি পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড তো অ্যাপ্লাই করতাম আকি। তাই না, ফ্রান্সে থেকে যে আইসলা তখন ভিসা লইয়া আইসলা নি সামিরা আপা? জয় ভিসা লইয়া ঢুকতে সময় ভিসা লইয়া ঢুকছেন নি? জয় তান তো পাসপোর্ট আছে। পাসপোর্ট আছিল তো তাইন পয়লা কতদিনের ইয়ে পাইছেন? তাইন ভিসা পাইছেন কতদিনের? তাই তো ফ্রান্সের পাসপোর্ট পাইছেন একবারে তাইন ফ্রান্সের ন্যাশনাল, ফ্রান্সের পাসপোর্ট লই আইছেন নাই নি? জয়। আর আপনার ব্রিটিশ পাসপোর্ট? জি না, আমি তো আইছি বাংলাদেশ থাকি। আপনার হাজবেন্ডে আনছেন? জয়। তো আপনার প্রশ্ন হইল যে যেহেতু আমার হাজবেন্ড ফ্রেঞ্চ ন্যাশনাল, এখন তাইন তো কাম করা না, আমার কোনো অসুবিধা হইব না, এই তো এটা? জি না, আমার না, আমার হাজবেন্ডও রাখি। আপনি তো ইন্ডিপেন্ডেন্ট লিভ পাইছেন না তো এখনো? জি না। তে আপনার নাই খিলা, তাইলে আপনারও তো বেমার। যে আমি তো ফার্স্ট বছর তারা কার্ড দিছে। 5 বছর কার্ড দিছে, ইলা তো কার্ড আপনার হাজবেন্ডে দিছে না? আপনার হাজবেন্ডেও তো 5 বছরের তারা পারমিশন ব্লু কার্ড এখন দিছে না পাসপোর্টে লাগাইয়া? জি না, তাই তো পারে জিও না নিকলো ফ্রান্স থাকি তাই পাসপোর্ট লই আইছেন। না, আপনি কথাটা বুঝো কা, ইউরোপের দেশের থেকে কেউ আইন সামিরা আপা, তাইলে আইয়া রেজিস্টার করতে হয়। আপনার হাজবেন্ডে রেজিস্টার করছেন না নি? যে রেজিস্টার করছে। রেজিস্টার করার কতদিন হয়েছে? আমরা রেনে। না না, তাই নিজে আইলে ওইখানে রেজিস্টার করা লাগে। জি না, তাই তো রেজিস্টার হইছে না। এইটা কি তামাতেন? আপনি তো ইউ আর ইন ট্রাবল। কোয়ালিফাইড রেসিডেন্ট হিসাবে ইউরোপের দেশ থেকে কেউ যদি নির্দেশ আইন, তার সাথে সাথে হোম অফিস লিভারপুল কোয়ালিফাইড রেসিডেন্ট হিসাবে রেগুলেশন 6 অনুসারে একটা রেজিস্টার করতে না। তারা জানতো কিলা আপনার হাজবেন্ড কেন আইসিউন করিয়া? আপনি দাইন করছেন না একটা? জি না। ওকে, থ্যাংক ইউ। আপনি শুনেন। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, আমি চলে যাব আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছেন আপনারা? আসসালামু আলাইকুম। জি ভাইয়া ভালো আছি। আপনার নামটা কি তো ভাইয়া কইতে কইরা? মোহাম্মদ উদ্দিন। আচ্ছা ভাইয়া কইতে কইরা? আমি খুলনাটাতে হইলাম। আমি এর আগে হওয়ার আগে একটা কইলে আপনারা জি যে আপনারা কোন ভাই আমার ব্যারিস্টার সাহেব ইয়ে করছেন, ডিসক্রিমিনেশন করছেন, এটা লাগে আমরা খুবই খুবই দুঃখিত। কারণ হলো ইলা এখন মুসলমান ইলা কইতে পারেন না, এখানে এটা গুনাহ নাম। Don't worry, I didn't mind. তাই জানতা না আমরা ব্যারিস্টার সাহেব কিলা মানুষ কিলা না, না জানিয়া মানুষ আমরা হইলো আমরা কইতাম না, মানুষের সম্বন্ধে আমরা মারতাম না। এনিওয়ে, থ্যাংক ইউ ভাইয়া। আপনার তান্ডে আল্লাহ তান ইয়ে করুক, হেদায়েত করতা তান্ডে আর যে কইছেন তান্ডে। এনিওয়ে, তো আমার কোশ্চেন হলো আপনি ভাইয়া জি কইয়া থাকা। আমি 5 বছর আছি, রুটে ভিসা পাইছি আছি লাস্ট ইয়ার। আমি বহুত কিছু ভাইয়া আপনি
ফাইজুন আপনি বাংলাদেশ থেকে আসলেন নি? যে নাম বলুন আপনার আমি বিয়া করতে আসি, বিয়ার পরে আমি স্কুল মিশে আসতাম, আপনার বিয়া করছি আর কি। জি এরপরে তো আমি ফার্স্ট 5 ইয়ার্স স্টাডি ভিসা পাইছি আর কি, ওই যে 30 মাস পরে দেন জানি। আচ্ছা ভাইয়া কিতা টিভি মুকা চাইরানি আমরা লোক মাতিয়া মাতিয়া জি না টিভি অফ করে তাহলে লাউড স্পিকার নি আমরা ফোনটা ওই যে লাইট পেয়েছে। প্লিজ ভাইয়া দয়া করিয়া যারা যারা কল করবেন লাউড স্পিকার দিবেন না। জি খোকা আচ্ছা তো আর কি যে 5 ইয়ার্স উঠে ভিসা পাইছি আর কি, যে তখন কথা হইলো কি জানেন, আমি তো আমার নেক্সট ইয়ার গিয়ে আমার 10 ইয়ার্স হয়ে যাব। আচ্ছা তো আমি লাস্টে ভিসা পাইছি আর কি, 30 মাসের ভিসা। জি তো নেক্সট ইয়ার আমার ওই 10 ইয়ার্স আমি যখন ডিস্টেন্স ভিসা আসলাম আর কি, তো আমি কি 10 ইয়ার্স উঠে কিন্তু আমি ওই নিউ লিভিং অ্যাপ্লাই করতে পারবো না, আই হ্যাভ টু ওয়েট ফর দিস 5 ইয়ার্স। কোন প্রশ্ন আছে প্রশ্ন? এই 10 বছর আপনার কন্টিনিউয়াস আছে তো নাইনি? জিও কন্টিনিউয়াস, আমি ওই স্টুডেন্ট ভিসা আসলাম আর কি, তো 10 বছর আমার কন্টিনিউয়াস ওই নেক্সট ইয়ার। আর তো আমি তো নেক্সট ইয়ার কোন মাসে ভাইয়া? ও এপ্রিল। এপ্রিল, মাশাআল্লাহ। ওকে ঠিক আছে ওকে ভাইয়া ধন্যবাদ, সুন্দর প্রশ্ন লাগি আপনি টিভি সেটার সামনে দেখো আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দেব। দর্শক মণ্ডলী আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা চলে এসেছি ছোট্ট একটি বিরতির সময়। বিরতির পর আবারও নিয়ে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠান লয়েন জাসির, কিন্তু তার আগে বলছি আপনারা যারা লাইনে আছেন এবং টিভি সেটের সামনে আছেন কেউ কোথাও যাবেন না, আমরা ফিরে আসছি ব্রেকের পর।